জামাই ষষ্ঠীতে এইভাবে একবার পাকা আমের কাঁচা গোল্লা বা প্রাণহরা মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি এই মিষ্টি খাওয়ার পরে দোকানের মিষ্টি আর ভালো লাগবে না। প্রথমে নিতে হবে দুটো পাকা আম, তারপরে নিতে হবে একটা মিক্সি জারের মধ্যে পাকা আম দুটোকে দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে। খুব ভালো করে পেস্ট করে আমের পাল্পটা এক সাইডে রেখে দিলাম। এদিকে 300 গ্রামের মতন ছানা নিয়েছি, খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। প্রায় 4-5 মিনিট ভালো করে মেখে নিয়েছিলাম। এবার 1 ভাগ ছানা আলাদা করে রেখে দিতে হবে, আর বাকি 3 ভাগ ছানা এক সাইডে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে পুরো আমের পাল্পটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিতে হবে 3 ভাগ ছানা। খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। প্রায় 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা লোতে রাখতে হবে আর 1 কাপের মতন গুঁড়ো দুধ দিতে হবে। খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে, কোনো রকম চিনি দেওয়ার দরকার নেই, কারণ পাকা আম খুবই মিষ্টি হয় আর গুঁড়ো দুধেও মিষ্টি থাকে, তাই আলাদা করে আর চিনি দেওয়ার দরকার নেই। প্রায় 6-7 মিনিট মিশ্রণটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিয়েছিলাম। কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে, তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার যে কাঁচা ছানাটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা গোল্লা তাই অল্প করে কাঁচা ছানা দিতে হবে, এতে মিষ্টিগুলো বেশ নরমও হবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে অল্প করে অংশ নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীরে কোট করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁচা গোল্লা বা প্রাণ।